হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো মূলত আজকে আমার হাতে একটি বই দেখতে পাচ্ছেন। এই বইটির নাম হচ্ছে রাহিকুল মাকতুম। বাংলাদেশে একটি প্রসিদ্ধ বই। তো আজকে আমরা যারা শিক্ষার্থীরা আছি তারা সাধারণত কেমনভাবে বই পড়া পছন্দ করে, তো চলুন। এখানে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখময় জীবন সম্পর্কে এখানে বলা হয়েছে। তো নবী হজরত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাল্য, কৈশোর এবং প্রথম যৌবনে পেশাভিত্তিক সুনির্দিষ্ট কোনো কাজ কর্মের কথা পাওয়া যায় না। তবে নির্ভরযোগ্য বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যায় যে বনি সাদ গোত্রের দুধমার গৃহে থাকা অবস্থায় অন্য বালকদের সঙ্গে ছাগল চড়ানোর উদ্দেশ্যে মাঠে গমন করতেন। মোটামুটিভাবে এই পর্যন্ত কি আমরা সাধারণ ছাত্ররা এমনভাবেই পড়ি, এমন টাইপেরই কি আমরা বই পড়ে থাকি। কিন্তু যারা একটু মৌলানা টাইপের, মৌলানা বলেন, মুহাদ্দিস বলেন, তারা সাধারণত কেমন করে পড়ে? তো যখন তারা বাসায় অথবা লাইব্রেরিতে থাকে তখন সাধারণত আমাদের মতো করেই পড়ে। কিন্তু যখন ওয়াজের মাহফিলে থাকে, প্রধান বক্তা হিসেবে থাকে, তখন কিভাবে পড়ে? তখন এই পড়াটাই তারা সুর করে সুন্দরভাবে বলে, নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্য, কৈশোর এবং প্রথম যৌবনে পেশা ভিত্তিক সুনির্দিষ্ট কোনো কাজের কথা পাওয়া যায় না। তবে নির্ভরযোগ্য বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যায় বনে সাদ গোত্রের দুধমা গৃহে থাকা অবস্থায় অন্যান্য বালকদের সঙ্গে ছাগল চড়ানোর উদ্দেশ্যে মাঠে গমন করতেন। তো এটা হচ্ছে হুজুরদের বলেন আর মৌলানা বলেন, এটা ওয়াজ মাহফিলের যে মঞ্চ থাকে তখন তারা এইভাবে বলে থাকে। কিন্তু এবং সাধারণ ছাত্রদের মধ্যে এবং তাদের মধ্যে কি পার্থক্য দেখছেন? তারা সুর করে কত সুন্দর করে বলে, আর আমরা সাধারণত মোটামুটি শিক্ষার ক্ষেত্রে এমন ভাবে পড়ি। তো ধন্যবাদ সবাইকে। দেখা হবে আরো একটি ভিডিওতে।